টাকা গুনে নেন দেশ সেবার নামে, আমি তাপস ব্যানার্জি ওই টাকা পকেটে বসে খাওয়ার জন্য ব্যবহার করব না। ও টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবেন, যেভাবে আমাদের চেয়ারম্যান আজকে বিলিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের পার্টির ডিসিশন, এটাই হচ্ছে বিকল্প। আর বেশি সময় না নিয়ে শুধু বলবো, আগামী 1 জুন এটা ঘটনা আমাদেরকে যারা ছোট করে দেখছিলেন, বিভিন্ন কথা বলছিলেন, শুধুমাত্র এইটুক বলবো, এই মুহূর্তে লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে কার, সেটা ঠিক করবে অন্য দলেরা। আইএসএফ লড়াইতে আছে, আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি। 7টা বিধানসভা থেকে ঘুরে আমার অবজারভেশন, আইএসএফ ভার্সেস কার হবে, তৃণমূল না বিজেপির, সেটা ঠিক করবে ওরা। আমরা জানি আমরা লড়াই দিচ্ছি, আমি লড়াই দিচ্ছি না, আপনারা লড়াই দিচ্ছেন। আপনারা মাটি কামড়ে পড়ে থেকে 1 জুন বুথ আগলে রেখে মানুষের ভোটটাকে প্রয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এর অন্যায় অন্যথা যদি হয় আমাকে বলবেন, বাকিটা আমি বুঝে নেব কিভাবে মানুষের ভোট প্রয়োগ করতে হয়। এইটা বলেই আমি আপনাদের ভয় ভীতি উপেক্ষা করেও আজকে যারা এসছেন, শুধু একটা কথা বলবো দেওয়াঙ্গাবাসীর উদ্দেশ্যে। এমপি ল্যাট ফান্ডে কিছু কমিউনিটি হাউস তৈরি হয়েছে 34 লক্ষ টাকা করে। তাতে কত কোটি টাকা খরচা হয়েছে আপনারা জানেন। এখানকার যিনি প্রধান বা যারা ছিলেন তৃণমূলের, কত কোটি টাকা মেরেছে জানেন তো? ভালো মতন জানেন তো? এই কমিউনিটি হলগুলো নিচ্ছে থেকে কত কোটি টাকা মেরেছে কারা? যদি সেই মারার বিরুদ্ধে রায় দিতে হয় আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রায় দিতে হয়, তাহলে স্বচ্ছতায় ভরসা রেখে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যানের পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমাকে আপনারা 1 জুন খাম চিহ্নে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।